আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। খুলনায় নবনির্মিত কর ভবনের আজ উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আয়কর ব্যবস্থা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। দেশের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিদ্যুৎ সহ যাবতীয় অবকাঠামোগত উন্নয়নের অর্থের বড় যোগান আসে জনগণের ট্যাক্স থেকে। তাই এই ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে কর ফাঁকি রোধ করার পাশাপাশি নিয়মকানুন সহজ ও স্বচ্ছ করা একান্ত প্রয়োজন। হুইপ বলেন, বিএনপি সরকারের প্রধান এজেন্ডা হল করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো। বিএনপি জনগণের সরকার এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাত্র 22 দিনের মাথায় ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা এবং খেলোয়াড়দের ক্রীড়া ভাতা চালু করে সরকার তার সক্ষমতা প্রমাণ করেছে। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলেও তিনি জানান। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস.এম. মনিরুল হাসান বাপ্পি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি ও আহসান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। খুলনা কর কমিশনার শ্রাবণী চাকমা এতে স্বাগত বক্তব্য রাখেন। বিভাগীয় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক গুরুত্বপূর্ণ এক মত বিনিময় সভা আজ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। সবাই বাজেট প্রণয়নের বিভিন্ন দিক, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনবান্ধব নীতিমালার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া জাতীয় বাজেটের আধুনিকায়ন, স্থানীয় উন্নয়নের লক্ষ্যে বাস্তবমুখী বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এবং কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সহ খুলনা বিভাগ ও জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার 22টি তেল পাম্প স্টেশনে তেল বিক্রি শুরু হয়েছে। এতে করে পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে এসেছে, একই সাথে সংকট নিরসন হচ্ছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার 22টি তেল পাম্প স্টেশনে তেল বিক্রি শুরু হয়েছে। এতে করে পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে এসেছে, একই সাথে হচ্ছে সংকট নিরসন। এদিকে জেলার সব মোটরসাইকেল ও যানবাহনের মালিক চালকরা যাতে করে ফুয়েল কার্ডের আওতায় আসে, সেজন্য ফুয়েল কার্ড বিতরণের সময় আরও 2 দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ 1 ও 2 এপ্রিল গ্রাহকরা ফুয়েল কার্ড নিতে পারছেন। এর আগে 30 ও 31 মার্চ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সহ জেলার 4 উপজেলা থেকে বৈধ কাগজপত্র দেখে 25,000 ফুয়েল কার্ড বিনামূল্যে বিতরণ করে জেলা প্রশাসন। এ বিষয়ে কয়েকজনের সাথে কথা হলে বাংলাদেশ বেতারকে তারা জানান, প্রথমে যখন প্রচার হলো যে হচ্ছে ফুয়েল কার্ডের ব্যাপারে, তখন জানতে পারলাম। মনে হচ্ছিল যে একটা ভোগান্তি হতে পারে, কারণ জেলা পর্যায়ে ডিসি কোর্ট থেকে দিচ্ছিল। এখন এটা 4টা উপজেলার মাধ্যমে চুয়াডাঙ্গাতে দেওয়া হচ্ছে। এর কারণে মানুষ 4টা জায়গায় বিভক্ত হওয়ার কারণে ভিড়টা কম এবং লাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা কার্ড পেয়েছি। আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের আইডি কার্ড এবং এনআইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স, এই 3টার ফটোকপি আর পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এর মাধ্যমে এই যে আমি হাতে কার্ড পেয়েছি, এই 4টা কাগজপত্রের মাধ্যমে এই কার্ডটা পেয়েছি। আশা করি এরপর থেকে তেলের ভোগান্তিও কমে যাবে, মানুষের ভিতরে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। মোটামুটি এই 10-15 মিনিট হলো আমি কার্ডটা হাতে পেয়েছি। আমি খুশি, সুন্দরভাবে কার্ড ডিস্ট্রিবিউশন করছে সেই লক্ষ্যে আমি আমার কার্ডটা পেয়েছি এবং সবাই শান্তশিষ্টভাবে কার্ড পাওয়া গিয়েছে। আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের চুয়াডাঙ্গাবাসীকে উনি আহ্বান করছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফুয়েল কার্ডে সংগ্রহ করতে পেরেছি এবং এর জন্য খুবই আনন্দিত। জেলা প্রশাসন জানিয়েছে 1 এপ্রিল থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার 22টি তেল পাম্পে তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে চলছে। 25,000 ফুয়েল কার্ড ইতিমধ্যে বিতরণ করা হয়েছে, এখনও বিতরণ করা হবে জানিয়ে কার্ড কর্মসূচির দায়িত্বে থাকা চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান জানান, আপনারা দেখেছেন আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সুশৃঙ্খলভাবে যেন গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারে, সেটি এই বিশৃঙ্খলা যেন না হয় সে উদ্দেশ্যে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা এই ফুয়েল কার্ড বিতরণ করা শুরু করেছি। ফুয়েল কার্ড বিতরণের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে চুয়াডাঙ্গা জেলায় ফিরেছে শৃঙ্খলা আর হচ্ছে সংকট নিরসন। হুসাইন মালিক, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট।
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ডক্টরস প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় স্পন্দন হাসপাতাল একাদশ 98 রানের বিশাল ব্যবধানে স্বপ্ন ক্লিনিক একাদশকে এবং দ্বিতীয় খেলায় সংগ্রাম হাসপাতাল একাদশ 8 উইকেটে ইসলামী ব্যাংক হাসপাতাল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োভাবে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরের সম্মুখে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।